ধরুন আপনি একজন সুস্থ সবল মানুষ, অথচ সরকার ঘোষণা করে দিল আপনি মৃত। যাবতীয় সরকারি সুযোগ সুবিধা থেকে আপনার নাম পুরো বাদ চলে গেল। কেমন লাগবে বলুন তো? নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার হয় নাকি? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ সরকার তেমনই এক অসাধ্য সাধন করে দেখিয়েছে। জলজ্যান্ত এক ব্যক্তিকে সরকারের খাতায় মৃত দেখিয়ে দিয়েছে। কিন্তু কোথায় ঘটলো এমন আজব ঘটনা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। জীবিত থাকলেও সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু জীবিত অবস্থায় কিভাবে সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করা যায়, এটা নিয়েই উঠছে প্রশ্ন। জানা গেছে ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে অভিমন্যু হালদারের ফোনে ফোন আসে, জানতে চাই অভিমন্যু কে। তারপরেই তাকে বলা হয় যে তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তার মৃত্যু হয়েছে। এই কথা শুনেই রীতিমতো থ হয়ে যান অভিমন্যু হালদার। পঞ্চায়েত থেকে কাউকে যদি ফোন করে বলা হয় যে তার মৃত্যু হয়েছে, তাহলে তো যে কেউই চমকে উঠবে। ফোন রাখার পর অনেকের সঙ্গে যোগাযোগ অর্থাৎ তার ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছেন তিনি, কিন্তু কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ উঠছে অভিমন্যু হালদারের তরফ থেকে। ওই বৃদ্ধের দাবি তাকে মৃত বানিয়ে দিয়ে বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে রীতিমতো। অভিমন্যুবাবুর বক্তব্য, কয়েকদিন আগে সন্ধে 6টা নাগাদ ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে কেউ একটা ফোন করে তার ফোনে। জানতে চাওয়া হয় অভিমন্যু কে। তারপরেই তাকে বলা হয় তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ নাকি তার মৃত্যু হয়ে গেছে। এদিকে এই ঘটনার পর অনেকের সঙ্গেই যোগাযোগ করেন ওই বৃদ্ধ। তার ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছেন তিনি, কিন্তু কোনো সুরাহা মেলেনি বলেই দাবি তার। অভিমন্যু হালদার বলেন, আমার কাছে ফোন আসে, বলছে নাকি মৃত, তারপর বন্ধ হয়ে যায় টাকা ঢোকা। ভাবুন একবার কিরকম রাজত্ব চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে। ফোনে বলছে অভিমন্যু হালদারের বাড়ি কোনটা, এখানে দেখিয়ে দিল। অভিমন্যু হালদার, তো অভিমন্যু হালদারের কথা বলছি, আমি তো সেই অভিমন্যু হালদার যে আমি ভাতা পাই। আমি ভাতা 1 মাস থেকে পাইনি, সামনে 1 মাস থেকে ভাতা পাইনি, উঠেনি, আমাদের উঠেনি। তো আপনি তো মৃত্যু, তাই বলছে আপনি মৃত্যু বলি তো আপনার হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে, বাদ গিয়েছেন আপনি। তাছাড়া তো ভাতা এইভাবে বাদ যায় না কাউরি, এই অবস্থায় থাকে। আমি এখন জীবিত। আপনি জীবিত? আমি, সবাই জীবিত, আমরা যে কাজ জানা। সরকারি খাতায় কি আপনি জীবিত? সরকারি খাতায় যা মৃত্যু। অপরদিকে পঞ্চায়েত সদস্য চাঁদের পাড়ার প্রহ্লাদ হালদার বলেন, পঞ্চায়েত থেকে প্রতি বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য আপলোড করা হয়। এক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে পঞ্চায়েতে নিয়ে এসেছি। এবার এটা হয়তো ব্যতিক্রম যে ওরটা আপলোড হয়নি। তারপর যখন উনি বলেন যে টাকা ঢুকছে না, আমি অ্যাকাউন্ট চেক করতে বলি। তারপর এদের বিডিও অফিসে নিয়ে যাই, সেখানে লিখিত অভিযোগ দায়ের করি। সেখানে জানতে পারি যে তার ডকুমেন্ট আপলোডই হয়নি, তাই টাকা ঢুকছে না। বিষয়টা আমি যতটুকু জানি, পঞ্চায়েত থেকে প্রত্যেকটা বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয়। সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে নিজে আমি পঞ্চায়েতে দিয়ে এসেছি। এবার সেখান থেকে হয়তো কোনো ব্যতিক্রম, হয়তো তো ইনাদের গলা আপলোড হয়নি। তারপর ইনারা যখন বলে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না, ইনাদেরকে আমি বলি সব প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন। ইনারা অ্যাকাউন্ট চেক করে বলে এসেছে না, টাকা ঢোকেনি। তারপর ইনাদেরকে প্রত্যেকে আমি বিডিও অফিসে নিয়ে যাই। বিডিওর কাছে নিয়ে গিয়ে বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করি। কমপ্লেন করার পরে ওখান থেকে আমি জানতে পারি যে ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি, ব্যতিক্রম। তবে সশরীরে জীবিত থাকলেও পঞ্চায়েতের খাতায় মৃত রয়েছেন অভিমন্যু হালদার। তবে এই ঘটনা কেন ঘটলো তা নিয়েও কিন্তু ধন্দে রয়েছেন সকলেই। অবশ্য ধন্দে থাকার মতো বিষয় তো নয়। যে রাজ্যে এমন একটা অপদার্থ সরকার চলে, সেখানে এই সব কাজ তো ছোটখাটো কাজ, তাই না? আপনারা কি বলেন?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।